সকাল আমার প্রিয় বন্ধুদের, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ হলো রবিবার, আমার এটা হলো রবিবারের ব্লগ। আমি ভয়েসটা দিচ্ছি সোমবারে। সকালবেলা আমার মেয়ে না, সকালে ঠিক না, গতকাল রাতে বলেছিল মা আমি রুটি কবে থেকে খাবো। তা ভাবলাম কি যে রুটি খেতে চাইলো, তাহলে একটা রুটি দিয়ে দেখি খায় কিনা। কিচ্ছু খাওয়া দাওয়া করছে না জানো। যাই হোক, রুটি কলা আর চিচিঙ্গা দিয়ে, মানে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা করেছি, তাই ও খাচ্ছে। আচ্ছা জানো, মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছিল, হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি তোকে গ্যাসের ওষুধটা দিইনি, খালি পেটে ছিল। যাই হোক, আমি না গ্যাসের ওষুধটাকে খাই দিলাম। কিছুক্ষণ বাদে ওকে আমি বললাম এবার তুমি খাওয়া শুরু করো। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো কেমন লেগেছে, আপনজনেদের কাছে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমার সমস্ত নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তোমরা সবসময় ভালো থাকো, তোমরা সবসময় এভাবে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে সব সময় থাকো। আর রবিবারে তো মানে শনিবার অনেক রাতে জানো তো, হঠাৎ করে না আমার একটু কাশি হচ্ছে, এবার মানে খুব জোরে জোরে কাশি আসছে। তারপর না আমি ওই রাতে উঠে না জল খেতে উঠেছি, যে একটু জল খাবো, তখন দেখছি রাত্রি 1:30 বাজে, কাশি হচ্ছে এবং না আমার কিছুক্ষণ বাদে দেখছি শীত করছে। এই করতে করতে যাই ঘুমিয়ে পড়েছি। ভোরবেলা দেখছি আমার অসম্ভব সারা শরীর ব্যথা আর অসম্ভব মাথা যন্ত্রণা করছে জানো তো। তখন আর চোখ জ্বলে পুড়ে যাচ্ছে, আমি যে কী হলো, আর কাশি হচ্ছে। আমি যে হায় ভগবান, আমিও কি এখন অসুস্থ হয়ে যাব নাকি? কারণ মেয়েটা তো অসুস্থ, ও খাচ্ছে না, ঘুমাচ্ছে না, জ্বর তো 102-এর ওপরে ছাড়ি, যে আগের ব্লগে তোমরা জানতে পেরেছিলে, আমি বলেছিলাম। ওকে নিয়ে এই করতে করতে তারপরে মেয়ে তো কতদিন ধরে অসুস্থ, খাওয়া দাওয়া নেই, রাত জেগে তো চলছি কতদিন ধরে, ওই সেই হয়তো। তারপরে আমিও, মেয়ে খাওয়া দাওয়া করছে না বলে জানো তো আমারও খাওয়া দাওয়া ঠিক হয়নি, ঘুম হয়নি, হয়তো এইসব করতে করতে আমারও শরীরটা একটু খারাপ করলো। যাই হোক, সকালবেলা আমি বাবা গো মা গো করছি জানো তো, মানে রবিবার। তারপর হাজব্যান্ড বলছে কি হলো, আমি বললাম কি আমার না প্রচণ্ড গা হাত পা ব্যথা, অসম্ভব মাথা যন্ত্রণা করছে। আর দেখবে গা হাত পা ব্যথা নিয়ে হয়তো অনেক কষ্ট করে কাজ বাজ করবো সংসারে, কিন্তু অসম্ভব মাথা যন্ত্রণা হলে যেন কপাল ছিঁড়ে যায়, মাথা ছিঁড়ে যায়, এরকম একটা অবস্থা, কোনো কিছু তো ভালো লাগে না। আর আমার মেয়ে না, আমি যতবারই অসুস্থ হই না কেন, যখনই অসুস্থ হয়েছে আমার মেয়ে আমায় একটু বিরক্ত করে জানো তো, মানে জানি না কেন, এটা কি বাচ্চাদের স্বভাব কিনা জানি না। আবার আমাকে ভালোবাসবে, আবার আমার খোঁজ নেবে, মা তোমার কি হয়েছে, ওষুধ খেয়েছো, ঘুমিয়ে পড়ে, এরকম। আবার বলে মা তোমার কাজ শেষ হয়নি, এরকম খোঁজ খবর নেয়। যাই হোক, বিছানাটা তো আমি গুছিয়ে নিলাম, এবার না আমি টিফিনটা করব। আর মেয়েকে না খাইয়ে আমি যেন একটু খেয়েও শান্তি পাচ্ছি না। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার না ছাদে এলাম জামা কাপড় নিতে। দেখো সকাল থেকে বৃষ্টি, আর আমার শরীরটা এরকম, মানে দেখবে শরীর খারাপের মধ্যে যদি এরকম ওয়েদার থাকে, মানে শরীর যেন কেমন যে লাগে সে মনে হয় বোঝাতে পারি না কাউকে। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমি ছাদে উঠেছিলাম অনেক কষ্টে ফুল তুলতে জানো তো, না আমি ভুল বললাম, এই যে এখন যে এলাম আমি জামা কাপড় তুলতে, এখনই দেখলাম এটা আমাদের নতুন একটা পেয়ারা গাছ জানো, এবছরই পেয়ারা হয়েছে। ওই দেখো 2টো পেয়ারা দেখা যাচ্ছে, তোমরা হয়তো একটু দেখতে পাচ্ছ, ওই 5-6টার মতন পেয়ারা হয়েছে। কিন্তু কদিন ধরেই আমার হাজব্যান্ড আমি দুজনেই ভাবছি যে বড় একটা পেয়ারা ছিল জানো তো, সেই পেয়ারাটা পারবো। ও বাবা, আজকে যে আমি যে এখন ছাদে এসেছি, দেখি ওই পেয়ারাটা নিয়ে আর একটা ডালা, মানে পেয়ারার যে ডালাটা মানে টেনে ছিঁড়েছে, পেয়ারাটা ডালাটা ভেঙেও গেছে। এবার আমি যাই হোক নিচে গিয়ে হাজব্যান্ডকে বললাম যে জানো ওই পেয়ারাটা নিয়ে গিয়ে দেখো, শাশুড়ি মাও ঘরে ছিল, এবার মা ছেলে দুজনেই গেছে, গিয়ে দেখে সত্যি পেয়ারাটা নিয়ে। এবার যাই হোক, শাশুড়ি মা একটু চিল্লামিল্লি করলো, কে গাছের পেয়ারা খেলো? আমি তখন বললাম ভগবান খেয়েছে, গাছের প্রথম ফল ঠাকুরকে দিতে হয়, ধরে নাও ভগবান খেয়েছে।
মানে কথা হচ্ছে ডালাটা ভেঙে ফেলেছে, এটা একটু কষ্ট লাগছে। যাই হোক, এই জামা কাপড়গুলো জানো তো এই বর্ষার সময় কেমন একটা ভেজা ভেজা থাকে, তাই না বলো? আচ্ছা, মেয়েকে না আমি ডাবের জলটা দেবো, ওর জন্য 3টে ডাব আনা হয়েছিল। আর ডাবগুলোর কী দাম জানো না, কিন্তু না ডাবের মধ্যে এত মোটা শ্বাস হয়েছে, আমার ওটাই খারাপ লেগেছে। একটু শ্বাস কচি কচি, মানে আমার মেয়ে না হালকা একটু মিষ্টি মিষ্টি এই ডাবের জল খেতে ভীষণ পছন্দ করে, আর আমারও ভালো লাগে। যাই হোক, ওকে না পুরো শরবতটা দেবো না, একটু ছেঁকে নিলাম, ভিতরে অনেক মানে ডাবের অনেক ময়লাগুলো পড়লো, পুরোটা দেবো না। কেন যেন ও তো খাওয়া দাওয়া করছে না, ভাবলাম কিছুটা রেখে দিই, আর যদি খেতে চায় আমি পরে আবার দিয়ে আসবো। আর যেন ডাবটা যখন ঢাললাম তখন মনে হলো কি যেন জলটা পড়ে যাবে, কতটা জল হয়েছে বলো, মানে পুরো মানে গ্লাসটা ভরে জল হয়েছে। মেয়েকে দিলাম, মেয়েকে বললাম আরও আছে তুমি খাবে, বলছে না, মেয়ে কার্টুন দেখছে শাশুড়ি মার ঘরে। যাই হোক, মেয়ে যেন ওই গ্লাসের ডাবের জলও একটু রেখে গেছে, তা আমি ছোট গ্লাসে যে রেখে দিয়েছিলাম আগের থেকে ওইটা আবার আমি খেয়ে নিলাম। তা যাই হোক, আমি না সারাদিন ধরো একটু তো কাজ বাজ করতে গেলে একটু গরম, শরীর তো একটু গরম লাগেই, ওই কারণে না ওই যে সারা শরীর ব্যথা, সেটা সকাল থেকে যে কাজ বাজ শুরু করেছি সেটা একটু কমেছে। ও কমার একটা কারণ আছে, আমার বলা হয়নি। তোমার সকালে টিফিন করার পরে না আমি সকালে প্রথমে একটা গ্যাসের ওষুধ খেয়েছি, তারপর টিফিন করার পরে একটা জ্বরের ওষুধ খেয়েছি, যার জন্য এই যে আমি কাজগুলো করছি বেশ মানে মনে হচ্ছে কি কোনো সমস্যা নেই। মানে আমি একবারে স্নান করে, কিন্তু স্নান করতে যাচ্ছি তখন দেখছি গায়ে জল ঢালে শীত করছে। স্নান করে রান্নাঘরে চলে এসেছি, আর হাজব্যান্ড বললো কি মেয়ে তো খাচ্ছে না, একটু চিকেন আনি করে দাও, যদি একটু ভাত খায়। মানে কি বলো তো, আমার মেয়ে সবসময় বলছে ভাত খেতে বসলে মা আমি 4 গাল ভাত খাবো, এর বেশি খাবো না। যাই হোক, আমি না ঠিক করলাম মেয়ের জন্য না 1 পিস কষানো মাংস দিই, যদি একটু খায়। মানে ওকে বিভিন্ন জিনিস কিভাবে খাওয়াবো সেই চেষ্টায়, কারণ ওর শরীর এত দুর্বল, খাওয়া দাওয়া করছে না। ওই ধরো টিভি দেখবে, শুয়ে থাকবে। ফোনের নেশা তো আমার মেয়ে নেই, আমি ইচ্ছে করে যদি একটু ফোন দিই না, ওই একটু দেখবে আবার ফোনটা আমাকে দিয়ে দেয়, মানে কোনো কিছুই ওর ভালো লাগছে না। যাই হোক, মেয়ে মানে সুস্থ হতে না হতে আমিও যেন অসুস্থ হয়ে গেলাম। এই পিসটা মেয়েকে দেবো যদি একটু খায়, তবে খেয়েছিল যেন, খেয়ে মানে ভালোভাবে খায়নি। ওকে আমি দিয়ে আসি। আচ্ছা, চিকেন রান্না হয়ে গেছে, আর মেয়েকে না আমি খেতে দিয়েছি, 1 পিস মাংস দিয়ে ওকে ভাত দিয়েছি। কিন্তু জানো এখানে একটু স্যুপ করব মেয়ের কথা ভেবেই। স্যুপের রেসিপিটা তোমরা একটু দেখতে থাকো, আমি বাটার দিয়েই করব, কোনো সাদা তেল দেব না। এই রেসিপিটা আমি না মানে ধরো 2-4 বছর আগে না আমি খুব করতাম, মানে শীতের সময়টা তো স্যুপ খেতে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড দেওর যখন ছিল সবার কথা ভেবেই করতাম। যাই হোক, বাটারটা গলে গেলে পরে আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তোমরা দেখতে থাকো রেসিপিটা, আমি না কথা বলছি তো মানে হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, আমার কথা একটু বলি। মেয়েকে খাবার দিতে গেলাম, আর জানো তো মেয়ে বলছে মা খাইয়ে দাও, ওকে আমি 2-3 গাল খাইয়ে দিয়ে এসেছি জানো। এবার এদিকে তো আমার রান্নাটা এখনও রয়েছে, আমি বললাম কি বাবা তুমি একটু খাও কষ্ট করে, আমি এসে তোমাকে একটু খাইয়ে যাবো, আমি একটু রান্না বাকি আছে এরকম। যাই হোক, আদা রসুন থেতো করে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে এবার পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাও না সুন্দর একটু গন্ধ আসবে সেই পর্যন্ত আমি ভাজবো। আর আমি না কিছুক্ষণ বাদে না আর একটু বাটার দিয়েছিলাম, বাটারটা কম হয়ে গেছিলো, অফ ক্যামেরায় দিয়েছিলাম। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে এই মানে এখন ধরো এই 3টের মতন বাজে, আর শরীর খারাপ নিয়ে তাড়াহুড়ো করে কাজও করতে পারছি না, এদিকে খিদেও পেয়েছে। যাই হোক, সবজি না আসলে আমি যে স্যুপ করব সেটা আমার হাজব্যান্ড জানে না, মানে আমি তখনও জানি না, হাজব্যান্ড যখন মাংস এনে দিয়েছে আমি পরে এটা ভাবলাম। এখানে না আমি শুধু আলু পেঁপে আর একটু টমেটোই দিয়েছি, আর কোনো সবজি তো নেই। হাজব্যান্ডকে বললে এনে দিত যে মেয়ের জন্য একটু স্যুপ করবো, তুমি এনে দিও। যাই হোক, হাতের কাছে যা আছে তাই দিলাম, মেয়ে যদি একটু খাবে। তবে জানো মেয়েকে যখন আমি বলেছি আমি স্যুপ বানাবো, তখন থেকে বলেই যাচ্ছে আমি স্যুপ খাবো না। আর আমার মেয়ের খাওয়া যেন হয়েও গেছে, ওকে যে ওই 2-4 গাল ভাত খাইয়ে দিয়ে এসেছিলাম,
ওই পর্যন্ত ও নিজে এক গাল ভাতও খায়নি। যাই হোক, আর চিকেনটা দিলাম, চিকেনটাও একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এইখানে এসে আমার শরীর আর নিচ্ছিল না, মানে দেখবে দুপুরের পরপরেই কিন্তু ভাত টাত খাওয়ার পর, মানে সন্ধ্যের আগে দিয়ে বিকালের দিকে আবার জ্বরটা কিন্তু হয়, সে বড় হোক বাচ্চা হোক সবারই। আমার কিন্তু তাই হয়েছিল জানো তো। মানে গতকালকে রাতে ধরো 10:30, আমি যে মানুষ তোমাদের সবার ভিডিও রাত্রে 1টা পর্যন্তও দেখি, 1টা পর্যন্ত দেখি, 1টার পরে আর জাগি না। যেই দিদিভাইদের ভিডিও দেখা না হয় আমি পরের দিন সবগুলো দেখে নিই সকালের দিকে। রাত্রি 10:30টার সময় আমার হাজব্যান্ড না আমাকে আর আমার মেয়েকে মশারি টানিয়ে দিচ্ছিল আর বলছিল যে মেয়ে সুস্থ হতে পারলো না, তোমার শরীরটা খারাপ করলো, কিভাবে কি করবে, মানে সারাদিন মেয়ে নিয়ে কি করব, আর বিশ্রাম নেওয়ার তো কোনো উপায় নেই। আর দেখবে সন্তানের কি লাগে কি না লাগে, ও কী দিকটু খাবে সেটা একটা মা ছাড়া কিন্তু আর কেউ বোঝে না। তবে হ্যাঁ, আমার না শরীরটা খারাপ করলে আমার মায়ের কথা খুব মনে পড়ে, মনে হয় মা কাছে থাকলে মা একটু বলতো বিশ্রাম নে, আমি তো সব করে দিই, আমার মেয়েরটাও করে দিত, আমারটাও করে দিত। যাই হোক, আমার মা আমার জীবনে এখন স্মৃতি, এই নিয়েই বাঁচবো, ভগবান যতদিন বাঁচিয়ে রাখে। আচ্ছা, ভাজা ভাজা হল, আমি একটু 1 চামচের মতন না গোটা গোলমরিচ দিয়েছিলাম, কিন্তু সরি গো, মানে কাশি উঠছে বলতে গিয়ে, আর ঘরে ফ্যান চলছে তো ওই আওয়াজটা হচ্ছে। তো ভিডিও না দিতে পেরে, আজকেই তো সকালে ভিডিওটা দেওয়ার কথা ছিল, মানে একটা মনের মধ্যে অশান্তি হয়, যতই শরীর খারাপ করুক ভিডিও না দিতে পারলে ভালোই লাগে না। তোমরাও তো অপেক্ষা করে থাকো। যাই হোক, আমি না এই পাশ থেকে ওই পাশে উনুনটাতে নিলাম, কারণ ওইটা বড় উনুন তো, ওটাই সিটিগুলো ভালো পড়ে। আর আমার প্রেশার কুকারটা অতটাও ভালো না, এটা বিয়ের প্রেশার কুকার। আমি না 4-5টার মতন সিটি দিয়েছিলাম, প্রেশার কুকারটা আমার অত ভালো নয় তো, 5টার সিটিতেই না সুন্দর সব কিছু সিদ্ধ হয়ে গেছিলো। যাই হোক, এবার তারপরে আমি না দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার জ্বর আসলো, ওষুধ খেলাম। রাতের বেলা তো মানে এই যে এখন যে ভয় দিচ্ছি, সন্ধ্যের পরে আবার মানে জল ধরলে শীত লাগছে, এই আর কি যা হয় তাই না, জ্বর আসার আগে সিমটমগুলো তো এরকমই হয়। যাই হোক, আমার স্যুপটা কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি কি করলাম, ওই 2 চামচের মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগতে পারে কিছু মনে করো না। যাই হোক, স্যুপটা আমার হয়েই গেছে। আর এই স্যুপটা না কিন্তু আমি রাতের জন্য রেখে দিলাম জানো তো, এটা দুপুরের জন্য না, রাতে আমার হাজব্যান্ড, আমার ননদের ছেলেটাও আছে, এই দেখো সব হয়ে গেছে। ভিডিওটা এখানেই রাখি গো, আমার রান্নাঘরে কাজগুলো সারবো, তারপরে একটু খাবো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, তোমাদের সাথে আবারও দেখা হবে। ও, আমি না 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম, ঝাল হয়নি জানো তো। আচ্ছা, ভিডিওটা এখানেই রাখি, তোমাদের সাথে আবারও দেখা হবে আর একটু নতুন ভিডিও নিয়ে।